আমের আচার তৈরির জন্য প্রথমেই প্রয়োজন পারফেক্ট আম বাছাই করা। যে আমের বীজের ভেতরের পার্টটা শক্ত হয়ে যায় সেই আমটাই কিন্তু আচারের জন্য একদম পারফেক্ট হয়। এখানে 1.5 কিলো আম ছিল, সেগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। আর আমি কিন্তু পুরো আমের খোসাটা ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখে দিয়েছি। আর আমি যে আমগুলো নিয়েছি সেগুলো হয়তো আর মাস দেড়েকের মধ্যেই পেকে যেত। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভেতরের বীজের পার্টটা ঠিক কতটা শক্ত। আর এরকম আম দিয়ে আচার বানালেই কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। তবে হ্যাঁ, আপনারা চাইলে অবশ্যই খোসাগুলো পুরোটাই ছাড়িয়ে নিতে পারেন। আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি রেখে দিলাম। দেখুন, আমগুলো কেটে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, অর্ধেকটা তেজপাতা, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে আর 1.5 টেবিল চামচ 5 ফোড়ন। গ্যাস ওভেন অন করে দিয়ে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো থেকে সুন্দর গন্ধ ছড়ালেই কিন্তু কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। তবে একদম মিহি করে বাটবো না, আধভাঙা করে নেব। এখানে আমি 1/2 কাপ সর্ষের তেল নিয়েছি। আর তেল গরম হয়ে গেলে 4 থেকে 5টা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। কিছুক্ষণ ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ থেতো করা রসুন। রসুনগুলোও কিন্তু তেলের ওপরে 1 মিনিট মতো ভেজে নেব। রসুনের সুন্দর অ্যারোমা ছড়ালেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এভাবে তেলের উপরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে দেখবেন আচারের কালারটা খুবই সুন্দর আসবে। দেরি না করে কেটে রাখা আমগুলোও দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নিতে নিতে 2 মিনিট ভেজে নেব। দু মিনিট ভেজে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কিলো আমের জন্য আমি 2 টেবিল চামচ নুন ব্যবহার করেছি। আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। বারো মিনিট পরে ঢাকনা তুলে যে মশলাটা বেটে রেখেছিলাম তার থেকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। আমগুলো দেখুন 50% মতো বয়েল হয়ে গেছে। এবারে মশলার সঙ্গে মেশাতেই কষিয়ে নেব আরও 5 মিনিট। দেখুন আম থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আমি ধাপে ধাপে চিনিটা ব্যবহার করছি, আপনারা অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা চিনি লাগতে পারে, সে কারণে আমি আরও 3 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আরও 5 মিনিট রান্না করে নেব যাতে আচারের মধ্যে কোনো রকম জল না থাকে।
এবারে বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। আসলে এটা আপনাদের দেখাতে ভুলে গেছি, তবে অবশ্যই এই ভিনেগারটা মিস করা যাবে না। ভিনেগার দিলে আচারটা 1.5 থেকে 2 মাস ভালো থাকবে। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন আচারটা কিন্তু একদমই রেডি। এবারে ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়মে রেখে দেব, তবে অবশ্যই মাঝে মাঝে রোদে দিতে কিন্তু ভুলবেন না। আমের আচারের এই রেসিপিটি খেতে যেমন সুস্বাদু হয় আর সময়ও কিন্তু কম লাগে। আজকের এই আমের আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।